নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি একটি তেঁতুল লজেন্স। আর তেঁতুল খেতে পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। তেঁতুলের নাম শুনলে জিভে কেমন জল চলে আসে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর বাটিতে আমি দেখো কিছুটা 200 গ্রাম মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা কিন্তু আমি বীজ ফেলে নিয়েছি, তো তোমরা ওইভাবে বীজটা ফেলে দেবে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো তেঁতুলটাকে এইভাবে। আর এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তেঁতুলটা কি সুন্দর ভিজে গেছে। এবার আমি তেঁতুলটাকে চটকে তেঁতুলের কাত বের করে নেব। তো তেঁতুলটাকে এইভাবে আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, তাতে করে তেঁতুলের সব কাতটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো তেঁতুলটা কাতটা আমি বের করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের এই চকলেটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তেঁতুলটা আমার দেয়া হয়ে গেছে। আর তেঁতুলটা কিন্তু খুব আস্তে করে জাল দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। আমি একটু টক টক বানাবো, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করবে তারা মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। তো চিনি দেওয়ার পরে এইভাবে আমি নাড়তে থাকবো। চিনিটা প্রায় গলে গেছে। এবার আমি এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ আর বিট নুনটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। এটা কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কিন্তু ফুটে গায়ের ওপরে ছিটে আসবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না, সমানে নেড়ে যেতে হবে। তো দেখো তেঁতুলটা শুকিয়ে অনেকটা কম হয়ে গেছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও আমি 5 থেকে 7 মিনিট মতো তেঁতুলটা এইভাবে জাল দেব। তেঁতুলটাও বন্ধুরা আমি বারবার করে বলছি তোমাদের, কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে ফুটে গায়ে ছিটে আসবে। তেঁতুলটা যে হয়ে এসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কড়াইয়ে কেমন সাইড থেকে লেগে যাচ্ছে, আর একটা ফেনা ফেনা ভাব হচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দিলাম তেঁতুলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো সাইড থেকে যখনই এরকম দেখবে সাদাটে ভাব হয়ে আসবে তেঁতুলটা, তখনই বুঝতে হবে যে তেঁতুলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তেঁতুলটা আমি আরও খানিকক্ষণ এইভাবে জাল দেব।
বেশ একটা শুকনো শুকনো ঘনত্বের মধ্যে চলে আসলে তেঁতুলটা আমি নামিয়ে নেব। তেঁতুলটা কিন্তু শেষের দিকে এইভাবে অনবরত নাড়তে হবে, আমি যেইভাবে নাড়ছি। তাতে করে কিন্তু আঠালো ভাবটা খুব ভালোভাবে হবে। তো তোমরা ওইভাবে নাড়তে থাকবে তেঁতুলটা। তো আমার তেঁতুলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি থালাতে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। তেঁতুলটা এই থালার মধ্যে আমি ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, থালাতে আমার ঘি লাগানো হয়ে গেছে। এবার আমি তেঁতুলটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি খুন্তির সাহায্যে তেঁতুলটা থালার সব জায়গা সমানভাবে ছড়িয়ে দেব। তাতে করে তাড়াতাড়ি তেঁতুলটা ঠান্ডা হয়ে যাবে। তেঁতুলটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, হাতে সহ্য হবে সেই রকম ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তেঁতুলের লজেন্স বানানো যাবে না। আমি 10 মিনিট মতো এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এখানে দেখো চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, আর হাতে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। এখান থেকেই তুলি বন্ধুরা, তাতে করে ঠান্ডাটা বেশি হয়েছে। এখানে লজেন্সটা খুব ভালো পাকানো যাবে। তোমরা দেখো বন্ধুরা কিভাবে আমি লজেন্সটা পাকিয়ে নিচ্ছি। এবার একটা লজেন্সের শেপ দিয়ে দেব। কত সুন্দর দেখো তৈরি হয়ে গেছে আমার তেঁতুল লজেন্স। আরও কয়েকটা আমি এইভাবে বানিয়ে নেব। এই তেঁতুল লজেন্সটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই গরমের মধ্যে তোমরা যদি এই তেঁতুল লজেন্সটা বাড়িতে বানাও, এটা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি পাশে কাউকে পাও, তাকে দিয়ে এই তেঁতুল লজেন্সগুলো পাকিয়ে নেবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর আমার তেঁতুল লজেন্সগুলো তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও তেঁতুল লজেন্স, টক ঝাল মিষ্টি। গরমের দিনে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সকলেই খুব মজা করে খাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।